পিনাকি ভট্টাচার্যের আলোচিত বই স্বাধীনতা উত্তর বাংলাদেশের একটি অধ্যায়ে আলোচিত সিরাজ শিকদারের বিষয়ে নানা অজানা তথ্য তুলে ধরা হয়েছে। সেই অজানা তথ্যগুলো নিয়েই থাকছে আমাদের আজকের এই আয়োজন। রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পিনাকি লিখেন, ছাত্র অবস্থায় পার্টি কংগ্রেসে ছিলেন ছাত্র প্রতিনিধি। তখনও কমিউনিস্ট আন্দোলনের ভাঙন শুরু হয়নি। বহুকের মতো এই তরুণ পড়েন মার্কা ও লেনিনের বই। বিপ্লবের স্বপ্নে বিভোর এই তরুণের চোখে মুখে দৃঢ়তা হয়তো সকলে দেখত, কিন্তু কেউই হয়তো বুঝতে পারেনি যে সে নিজেকে তৈরি করছে ভবিষ্যতের বিপ্লবের জন্য। ছেলেটির ডাকনাম সেরা, পুরো নাম সিরাজ শিকদার। এর মধ্যে পার্টি ভাঙল, ছাত্র ইউনিয়নও ভাঙল। সিরাজ শিকদার যোগ দিলেন মেনন গ্রুপে। মেনন গ্রুপের সহ সভাপতি হলেন তিনি। ছাত্র জীবন শেষ হলো সেই বছরেই। তিনি যোগ দিলেন সিএনভির কনিষ্ঠ প্রকৌশলী পদে। কিন্তু যার চোখে বিপ্লবের স্বপ্ন, তিনি কি আর 9টা থেকে 5টার অফিসে বসে কাজ করতে পারেন? 3 মাসের মধ্যেই চাকরিটা ছেড়ে দিলেন, যোগ দিলেন এক বেসরকারি কোম্পানিতে। 1968 সালের 8 জানুয়ারি কয়েকজন সমমনাকে নিয়ে গঠন করলেন পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন নামে একটি প্রস্তুতি সংগঠন। এই শ্রমিক আন্দোলনকে তিনি 1971 সালের 3রা জুন বরিশাল জেলার পেয়ারা বাগানে সর্বহারা পার্টিতে রূপান্তরিত করেন। 1970 সালেই সিরাজ শিকদারের বিপ্লবী পরিষদ বিভিন্ন জেলায় পাকিস্তানি প্রশাসন ও শ্রেণী শত্রুর বিরুদ্ধে গেরিলা অপারেশন চালায়। 1971 সালের 8 জানুয়ারি তারা ঢাকা, মুন্সিগঞ্জ ও ময়মনসিংহে উড়ান স্বাধীন পূর্ব বাংলার পতাকা। 1971 সালের 2রা মার্চ এই বিপ্লবী পরিষদ শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখে, যা লিফলেট আকারে সারা দেশে প্রচার করা হয়। এর 4 নম্বর দফাটি ছিল পূর্ব বাংলার দেশপ্রেমিক রাজনৈতিক দলের প্রতিনিধি ও ব্যক্তিদের সমন্বয়ে জাতীয় মুক্তি পরিষদ বা জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন। সিরাজ শিকদার কবিতাও লিখতেন। কবিতাগুলো উচ্চমানের কাব্য না হলেও সেই কবিতাগুলোর ছত্রে ছত্রে মিশে থাকত মাও সেতুঙের বিপ্লবী রণকৌশল। তার একটি কবিতার লাইন হলো, আর কয়েকটা শত্রু খতম হলেই তো গ্রামগুলো আমাদের, জনগণ যেন জল, গেরিলারা মাছের মতো সাঁতরায়। 1 মার্চ 1971 পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যখন সংসদ অধিবেশনে স্থগিত করার ঘোষণা দেন, উত্তাল হয়ে ওঠে গোটা পূর্ব পাকিস্তান। পরদিন পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন শেখ মুজিবকে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করার আহ্বান জানায়। একই সঙ্গে সংগঠনটির সর্বস্তরের দেশপ্রেমিক প্রতিনিধিদের নিয়ে একটি অস্থায়ী বিপ্লবের জোট সরকার গঠন এবং সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য জাতীয় মুক্তিযুদ্ধ পরিষদ গঠনের অনুরোধ জানায়। শেখ মুজিব তখন ব্যস্ত আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে। শেখ মুজিব ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সিরাজ শিকদারের নেতৃত্বাধীন শ্রমিক আন্দোলনের এই খোলা চিঠি আমলে নেননি, পুরোপুরি অগ্রাহ্য করেছিলেন। হতে পারে নির্বাচনের নিরঙ্কুশ জয় পাওয়ার পর আওয়ামী লীগ তখন একলা চলনীতিতে অটল। মুজিবনগর সরকার 17 এপ্রিল শপথ নেয়ার পর সরকারের প্রতি আরেকটা খোলা চিঠি দেওয়া হয় শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে। সেখানে যুদ্ধের ময়দানে করণীয় বিষয় তুলে ধরা হয়। তবে এবারও প্রবাসী সরকার শ্রমিক আন্দোলনের সেই চিঠিতে দৃষ্টিপাত করেননি। কিন্তু সিরাজ শিকদার থেমে থাকেননি। পাকিস্তানি বাহিনীর গণহত্যার পর তিনি বরিশালের পেয়ারা বাগানে 30 এপ্রিল গড়ে তোলেন জাতীয় মুক্তি বাহিনী। 3রা জুন পার্টির নাম দেওয়া হয় সর্বহারা পার্টি। 1971 সালের অক্টোবরে সর্বহারা পার্টি দলের গেরিলাদের নির্দেশ দেয় পাকিস্তানি বাহিনী, ভারত বাহিনী ও আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে। কারণ সিরাজ শিকদার পাকিস্তানকে উপনিবেশবাদী, ভারতকে বৈরী আধিপত্যবাদী এবং আওয়ামী লীগকে ভারতপন্থী সুবিধাবাদী ও আধিপত্যবাদী গণবিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন। বরিশাল থেকে শুরু করে বিক্রমপুর, মানিকগঞ্জ, পাবনা, ময়মনসিংহ বিভিন্ন অঞ্চলে সর্বহারা পার্টির গেরিলারা পাক বাহিনীর সঙ্গে বীরত্বপূর্ণ লড়াই করে। 1971 সালের আগস্ট পর্যন্ত দেশের অভ্যন্তরে থেকে লড়াই সংগ্রাম করেছে মূলত এদেশের বিভিন্ন কমিউনিস্ট পার্টি ও গ্রুপ, যার মধ্যে সর্বহারা পার্টি অন্যতম। বরিশাল অঞ্চলে অসংখ্য সফল হামলা চালিয়ে সর্বহারা পার্টি পাকিস্তানি বাহিনীকে ব্যতিব্যস্ত করে তোলে। তবে স্বাধীনতার যত ইতিহাস লেখা হয়েছে সেখানে বরিশালের সর্বহারা পার্টির অবদানকে খুব কৌশলে উহা রেখেছেন রাজনৈতিক মদতপুষ্ট ইতিহাসবিদরা। দুঃখজনক হলেও সত্যি, আওয়ামী লীগ ও সর্বহারা পার্টির সম্মুখযুদ্ধে 1971 নভেম্বরের মধ্যেই সর্বহারা পার্টির অনেক সদস্য নিহত হয়েছিল। স্বাধীনতার পরে সর্বহারা পার্টি মনে করত পাকিস্তানিদের উপনিবেশ থেকে দেশ এবার ভারতীয় উপনিবেশ হয়েছে। এই সময় নতুন বাংলাদেশের রাজনৈতিক ঐক্য গড়ে তোলার প্রশ্নে সর্বহারা পার্টি সরকারের প্রতি একটি খোলা চিঠি লেখে। ওই চিঠিতে ভারতীয় সৈন্যদের অনতিবিলম্বে সরিয়ে নেয়া,
যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকদের নিয়ে নৌ বিমান ও স্থলবাহিনী গঠন করা, স্বাধীনতা বিরোধী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং তাদের বিচার নিশ্চিত করার কথা বলে। এতে সব দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে জাতীয় বিপ্লবী সরকার গঠন সহ ২৭টি দাবি পেশ করা হয়। তবে মুজিব সরকার আগের মতোই সর্বহারা পার্টির একটি দাবিতেও কর্ণপাত করেননি। এরপর সিরাজ শিকদার পূর্ব বাংলা তথা বাংলাদেশকে ভারতের উপনিবেশ হিসেবে উল্লেখ করে পূর্ব বাংলার বীর জনগণ, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, পূর্ব বাংলার অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পূর্ণ করার মহান সংগ্রাম চালিয়ে যান মর্মে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল পেশ করেন, যেখানে আওয়ামী লীগকে জাতীয় বিশ্বাসঘাতক ও বেঈমান হিসেবে উল্লেখ করে তাদেরকে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করা হয়। ১৬ ডিসেম্বরকে কালো দিবস হিসেবে ঘোষণা করা হয়। সর্বহারা পার্টির ডাকে ১৯৭৩ থেকে ১৯৭৪-এর বিজয় দিবসে দেশব্যাপী হরতাল পালন করে মাওলানা ভাসানী বিবৃতি দিয়ে তার সমর্থন করেন। ওই সময় দেশব্যাপী গণভিত্তি সম্পন্ন পার্টি গড়ে তোলায় মনোনিবেশ করেন। সিরাজ শিকদার দিনে দিনে জনপ্রিয় নেতা হয়ে উঠতে থাকেন। ছাত্র তরুণরা দলে দলে তার সংগঠনে যোগ দিতে থাকে। সামরিক বাহিনীর কিছু অফিসারের মধ্যে সিরাজ শিকদারের বিপুল প্রভাব ছিল। ১৯৭৪ সালে দলটির ব্যাপক বিকাশ হয়। তবে এই সময় তার দলে অনেক অবাঞ্ছিত ব্যক্তির অনুপ্রবেশ ঘটে। ১৯৭৩ সাল থেকেই বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়ি, থানা, বাজার ও ব্যাংক লুটের ঘটনা ঘটতে থাকে। এর অনেকগুলোতেই আব্দুল হকের নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এবং সিরাজ শিকদারের পূর্ব বাংলার সর্বহারা পার্টির জড়িত থাকার অভিযোগ ওঠে। সিরাজ শিকদার সেই দিনের গ্রামগঞ্জ ও শহরের কিছু লোকের কাছে, বিশেষ করে যারা সরকারি কর্মকাণ্ডে হতাশ ছিলেন, রবিনহুডের মতো এক আকর্ষক চরিত্র হিসেবে আবির্ভূত হন। তিনি ও তার সঙ্গীদের ছদ্মবেশে অতর্কিত উপস্থিতি ও নিমিষে মিলিয়ে যাওয়া নিয়ে সেই সময় বেশ রোমাঞ্চকর গল্প শোনা যেত। তার দল ও সর্বহারা পার্টির সদস্যদের প্রচারপত্র বিলি হঠাৎ চিকামারা ও অতর্কিতে পুলিশ ও রক্ষা বাহিনীর উপর হামলা চালানো নিয়ে লোকজন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী উদ্বিগ্ন ও আতঙ্কিত থাকত। এরকম পরিস্থিতিতে ১৯৭৩ সালে বিজয় দিবসের আগে রাতে শহরে গুজব ছড়িয়ে পড়ে সিরাজ শিকদার ও তার দল এসে ঢাকায় সরকার বিরোধী লিফলেট প্রচার সহ বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে। এই আশঙ্কায় রাজধানীতে রাতের বেলায় সাদা পোশাকে পুলিশ ভিন্ন গাড়ি নিয়ে টহল দিতে থাকে। ওই রাতে প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ধানমন্ডি এলাকায় তার ৭ জন সমবয়সী বন্ধুকে নিয়ে একটি মাইক্রোবাসে চড়ে শহরে টহল দিতে বের হন। এক পর্যায়ে সিরাজ শিকদারের খোঁজে টহলরত স্পেশাল পুলিশ মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কাছাকাছি মাইক্রোবাসে দেখতে পায় এবং সন্দেহ ও আতঙ্কগ্রস্ত হয়ে কোনো সতর্ক সংকেত না দিয়েই অতর্কিতে এর উপর গুলি চালায়। এতে শেখ কামাল ও তার ৬ জন সঙ্গী আহত হন। পরে পুলিশই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শেখ কামালকে পরে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়।